আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। গ্যাসের দাম নিয়ে আক্রমণ মমতার। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, যে টাকা পাবলিসিটির জন্য খরচ করা হচ্ছে সেই টাকা সাবসিডি দিলেই তো গ্যাসের দাম কিছুটা কমতে পারে। মঙ্গলবার দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুর মঠ দর্শনে গিয়েও গো ব্যাক স্লোগানের মুখে জ্ঞানেশ কুমার। মঙ্গলবার বেলুর মঠে গিয়ে পুজো দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপরে দক্ষিণেশ্বরে পুজো দিতে যান তিনি। সেখানেও তাকে কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান করা হয়। পাঁচিল ভেঙে 7 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত 7 জন শ্রমিকের। সোমবার সন্ধে 8টা নাগাদ হরিয়ানার গুরুগ্রামের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গুরুগ্রামের গ্লোবাল সোসাইটির এলাকায় পাঁচিল ভেঙে পড়ে। সেই ভাঙা পাঁচিলের নিচে চাপা পড়েন বেশ কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে 7 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পতনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার। সপ্তাহের প্রথম সেশনে ধসের পরে মঙ্গলবার পজিটিভ ওপেনিং হলো দেশের শেয়ার বাজারের। এদিন এক্সচেঞ্জ খোলার পরে সেন্সেক্স বেড়েছে 0.49% এবং নিফটি 50 বেড়েছে 0.52%। এলপিজি সংকটের প্রভাব হোটেলের ব্যবসায়। 20% রেস্তোরাঁ বন্ধ। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে জ্বালানির সংকটের প্রভাব রেস্তোরাঁর ব্যবসায়। মুম্বাইয়ের 20% রেস্তোরাঁয় রান্নার সিলিন্ডার না থাকার কারণে পড়ল তালা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের জন্য পৌঁছলেন রাজ্যের মুখ্য সচিব। মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে পৌঁছলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। অষ্টম শ্রেণীর বইয়ে বিতর্কিত অধ্যায়ের জন্য ক্ষমা চাইল এনসিইআরটি। প্রত্যাহার করা হলো বইও। বিচার বিভাগের দুর্নীতি উল্লেখ করে সুপ্রিম কোর্টের রোষানলে এনসিইআরটি। অষ্টম শ্রেণীর সমাজবিজ্ঞানের বিতর্কিত বইটি প্রত্যাহার করল এনসিইআরটি। বুধবার রাজ্যে আসছেন নবনিযুক্ত রাজ্যপাল আর.এন. রবি। সিবি আনন্দ বোসের আচমকা ইস্তফার পর বাংলার রাজ্যপাল পদে নিযুক্ত হন আর.এন. রবি। আজকে অর্থাৎ বুধবার রাজ্যে আসছেন তিনি বলে সূত্রের খবর। সুপ্রিম কোর্টে শুরু হলো এসআইআর শুনানি। শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে বঙ্গের এসআইআর মামলা শুনানি শুরু হলো। সওয়াল করছেন মেনকা গুরুস্বামী। পশ্চিমবঙ্গের মোট ভোটার অস্ট্রেলিয়া উরুগুয়ের গোটা দেশের ভোটার সংখ্যার সমান, জানালেন কমিশন। সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। পশ্চিমবঙ্গের সব ভোট কেন্দ্রে 100% ওয়েবকাস্টিং চলবে। গোটা বঙ্গে 80,000-এর বেশি বুথের ব্যবস্থা, উক্তি জ্ঞানেশ কুমারের। সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার বলেন, হিংসা বরদাস্ত নয়। গোটা বঙ্গে 80,000-এর বেশি বুথের ব্যবস্থা করা হয়েছে। কোনো বুথে 1200-র বেশি ভোটার নয়। প্রত্যেক বুথে ভোটার সহায়তা কেন্দ্র থাকবে। কোনো ভোটার যদি ইভিএম পরীক্ষা করে দেখতে চান তাও দেখতে পারে। প্রত্যেক বুথের বাইরে মোবাইল ফোন রাখার জায়গা থাকবে, উক্তি জ্ঞানেশ কুমারের। মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে কড়াকড়ি। সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার বলেন, সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভোটের সময় বুথের মধ্যে মোবাইল রাখার জায়গা থাকবে। নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের অস্থায়ী কর্মীদের নবান্ন অভিযানের ডাক। তারা মিছিল করে যখন তেলকল ঘাটের কাছে আসে, তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। কয়েকজনকে আটক করে সেই পুলিশ দল। এলপিজি প্রোডাকশন 10% বাড়ানোর নির্দেশ পেট্রোলিয়াম মন্ত্রকের। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে গত সপ্তাহ থেকেই দেশের রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। সিলিন্ডার বুকিং ও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফে। এমন অবস্থায় মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে পড়ল রাস্তার পাশের একটি দোকানে। দুর্গাপুরে মৃত এক। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল রাস্তার পাশের দোকানে। মঙ্গলবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোডে। দুর্ঘটনায় মৃত হয়েছে এক ব্যক্তির। পদত্যাগ করলেন ইন্ডিগোর সিইও পিটার এলবার্স। কে এলেন দায়িত্বে? গত ডিসেম্বরে মুখ থুবড়ে পড়েছিল ইন্ডিগোর পরিষেবা। ক্ষতিগ্রস্ত হতে হয় হাজার হাজার যাত্রীদের। এই বিপর্যয়ের 3 মাস পরে ইন্ডিগোর সিইওর পদ থেকে পদত্যাগ করলেন পিটার এলবার্স। রাহুল ভাটিয়া এখন অবর্তকালীন ভিত্তিতে কোম্পানির দায়িত্ব গ্রহণ করবেন। যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই রাস্তা সুপ্রিম কোর্ট খুলে দিয়েছে, উক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট ঘোষণা হলেও মামলাটি বিচারাধীন থাকবে। যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই রাস্তা সুপ্রিম কোর্ট খুলে দিয়েছে।
মমতাকে ধর্ণা তুলে নেওয়ার অনুরোধ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি যে ধর্ণা নিয়ে ধর্ণা করছেন সেই দাবি মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বাংলার 10 কোটি মানুষের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। 30 এপ্রিল পর্যন্ত আমাদের লড়াই চলবে। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 দিন রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নদিয়ার কৃষ্ণগঞ্জে 7 বছরের শিশুর রহস্যময় মৃত্যু। 7 বছরের শিশুর রহস্য মৃত্যু। পরিবারের দাবি কোনো পশুর হামলায় মৃত্যু, তা হিংস্র কুকুরও হতে পারে বা শিয়ালও হতে পারে বলে দাবি পরিবারের। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার সোনঘাটা দাসপাড়া এলাকার ঘটনা। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।